বাড়িতে আমি যেভাবে ডিমের ভাপা বানাই রেসিপিটা আজকে শেয়ার করলাম বন্ধুদের সাথে আমার। এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর হয়। তো তার জন্য আমি প্রথমে 4টা ডিম এবং একটি টমেটো সেদ্ধ করে নিয়েছি। এদিকে একটা বাটিতে আমি 1 চামচ মতন পোস্ত এবং 1/2 চামচ কালো সর্ষে এবং 1/2 চামচ সাদা সর্ষা ও 4টা-5টা মতন কাজু বাদাম আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। দিয়ে তারপর ওটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তার জন্য মিক্সিতে আমি ওই উপকরণগুলো দিয়ে দিয়েছিলাম। তাতে ওই সেদ্ধ করা টমেটোটা এবং 3টে-4টে হবে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটা সুন্দর মতন পেস্ট আমি তৈরি করে নিয়েছিলাম। এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর হয়। দিয়ে এদিকে আমি একটা টিফিন কৌটা, একটু বড় মতন টিফিন কৌটা নিতে হবে। টিফিন কৌটাতে আমি ওই পেস্টটা ঢেলে নিয়েছিলাম। তারপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম। তাতে 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো এবং 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবং তেল দিয়েছিলাম 3-4 চামচ মতন হবে। একটু পরিমাণ মতো দিতে হবে এগুলো। এবং লবণ দিয়েছিলাম পরিমাণ মতো এবং 3টে মতন চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে ওটা একটু নাড়িয়ে নিতে হবে এবং মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিতে পারেন ওতে। এরপর একটা কড়াইতে আমি সেদ্ধ করা ডিমগুলো মাঝ বরাবর কেটে নিয়েছিলাম। তারপর ডিমগুলো একটু ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল দিয়ে ওতে হলুদ গুঁড়ো অল্প এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে রংটা খুব সুন্দর হয়। তারপর হালকা করে ডিমগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। ডিমগুলো ওই উল্টো দিক করে দিতে হবে, কুসুমের দিকটা যেদিকে আসে, নাহলে উপর দিকটা দিলে হয়তো কুসুমগুলো বেরিয়ে আসতে পারে। একটু ভালো করে ভেজে নিতে হবে ডিমগুলো। কেউ চাইলে একটু কম করেও ভাজতে পারে, কিন্তু ভালো করে ভাজলে কুসুম থেকে ডিমটা ছেড়ে যাওয়ার ভয় থাকে না আর। এরপর ওতে একটু চিনি দিয়ে দিতে হবে, 1/2 চামচ মতন চিনি। কেউ বেশি মিষ্টি খেলে বেশি একটু দিতে পারে, 1 চামচ মতন মিষ্টি দিতে পারে। তারপর ওতে আমি সেদ্ধ ওই ভাজা করা যে ডিমগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছিলাম টিফিন কৌটাতে। তারপর ওতে আমি আরো একটু সরষের তেল দিয়েছিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই লাগে ওতে। তারপর আমার যে ভাত হচ্ছিল ওই ভাতের হাঁড়ির মুখের মধ্যে আমি ওটা বসিয়ে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। ব্যাস রেডি হয়ে গেল আমার খুব সুন্দর টেস্টি ডিমের ভাপা।